लिखो आज मैंने एक गुड आफ्टरनून फ्रेंड्स सॉरी गुड इवनिंग फ्रेंड्स পণ্ডিত মিঠু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর সকাল থেকে আমাদের বাড়িতে অনেক কিছু হয়েছে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমাদের কুয়া থেকে একটা বিশাল জিনিস বার হয়েছে, বিষাক্ত জিনিস, খুব ডেঞ্জার। সেটা কি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। দেখুন যা বলছিলাম, কি কুয়ো থেকে বার হয়েছে, কুয়ো থেকে বার হয়েছে জগ। বাবা রে, কুয়োতে আবার জগ থাকে গো, সত্যি ভাই কলিযুগ গো। এত পরিষ্কার তত্তরে জল ইউজ হচ্ছে, দেখুন কোত্থেকে চলে এসছে। এই বাচ্চাটা মাছ বলে তুলে নিয়েছে, আবার এই জোক নিয়ে যা একটা হলো, কি বলবো, ওই জোক নিয়ে পুরো কলোনি একা সবাই চলে এসছে, আবার আমাদের ক্যান্টের স্টাফ গুলো চলে এসছে, আর কেউ আর মারতে পারছে না। যা ভয়, মানে নতুন জিনিস তো, আগে তো এসব সবাই হাতে নিয়ে আবার পুকুরে অনেকেই থাকতো, এখন তো এবার দেখাই যায় না এসব। দেখুন কত লোক জোগান হয়েছে, দেখুন সবাই দেখতে। নুন দিয়ে দিয়েছি, বালতি থেকে নামছেই না তাই নুন দিয়ে দিলাম। এবার বালতি থেকে নামিয়ে দেখা যাক কি করা হচ্ছে। কেউ নিয়ে এসছে নুন, কেউ নিয়ে এসছে চুন, কেউ নিয়ে এসছে ব্লিচিং পাউডার, তবুও একে আর মারা যাচ্ছে না। আমি বললাম চপ্পলে মেরে দিচ্ছি, বলছে না চপ্পলে মারলেও কোনোদিনও মরবে না। দেখছেন নুন দেওয়ার উপরান্ত কত ফুর্তি, দেখুন শুধু। आज मैंने एक चीज का मर्डर कर दिया है। क्या सुखाम जाने दो, सुखाम जाता है ना सुबह चापी दी बक्की जा मगो ফাইনালি জোককে আমি মেরে ফেলেছি, আমি একটা মার্ডার করে দিয়েছি। আর আজকে অনেক কিছু হলো, দেখুন এই বাগানের মধ্যে এত ঘাস ছিল সব কেটে শেষ করে দিয়েছি। ওহো, আমি না, আমার দুটো রেন্টার, যা ভাগ্যবশ পেয়েছি ওরাকে। ও একটা কাস্তা নিয়ে এসেছিল, দিয়ে দুজনা মিলিয়ে একদম ফুর্তি দিয়ে পুরো বাগানটা পরিষ্কার করে দিয়েছে। আর আমি দেখে দেখে আমারও মনে হচ্ছে আমিও করব, তাই কাস্তাটা নিয়ে আর এবার আমি ওস্তাদি করতে চলে গেছি। আর এই দেখুন কাস্তাটা নিয়ে আমিও বলছি একটু একটু ঘাসটা আমিও কেটে দেখি আমি পারছি কিনা। আর কুয়োতে জলটা দেখুন শুধু, বাবারই হাতে নেওয়া যাচ্ছে, একদম কাছে চলে এসেছে জলটা। তো এবার আমি ঘাস কাটতে চলে গেলাম, তা ওখান থেকে উপর থেকে একটা দিদি বলছে আপকো কাটনে आता है? काटने नहीं आता है मगर अभी हम सीख रहे हैं, तो हम ट्राई कर रहे हैं। मगर হাসবেন কি বলবো, একটাও ঘাস কাটতে পারলাম না। আর ওরা যে আমাকে দেখে হাসছে, ऐसे घास काटता है देखिए। वो बोलছে आपको काटने आता है, देखिए इतना काट लिए हैं। আর তারপরে বললাম हमको काटने नहीं आता है। ওরা দুজনা কেটেছে, আমি ওদের ঘাসগুলো এখান থেকে এখানে ট্রান্সফার করে দিয়েছি। বাস আমি ওটাই পেরেছি, যেটা আমি পারলাম সেটা আমি করে দিয়েছি। হলো না গো, একবারও কাটতে পারলাম না। রেডি হয়ে কোথায় চললাম, আজকে আবার একটা বাড়িতে আছে গ্রিন পার্টি। এখন শ্রাবণে চলবে, কতদিন চলবে জানি না, যতদিন শ্রাবণ আছে চলবে, তারপরেও মনে হয় চলতে পারে। তো এখন আমি আরেকটা বাড়ি চললাম, আমি চলে যাচ্ছি বাড়ি থেকে বাইরে গেছি, চললাম। কাদের বাড়ি চললাম? নতুন বাড়ি চললাম। কোথায় যাচ্ছি এখন তো আমি প্রায় নতুন বাড়িই চললাম, তাই আপনারা আমাদের সাথে মনে থাকুন আর দেখুন আমি কোথায় যাচ্ছি। সেভাবে আমি চলে যাচ্ছি। আমি আমাদের পাড়া থেকে, মানে আমাদের কলোনি থেকে, ওখানে থেকে পাড়া অভ্যাস হয়ে গেছে, এখানে কলোনি। এই কলোনি থেকে আমি একলা যাচ্ছি, ওখানে অনেক বন্ধু দেখা হবে, কিন্তু আমার ওই পুরানো বন্ধুগুলোকে পাবেন না। এখানে আবার নতুন বন্ধু, সবাই নতুন। চলুন তাহলে, খুব মজা হবে, রিলস হবে, ফটো হবে, খাওয়া দাওয়া হবে, আর মজা হবে। বান্ধবীদের সাথে মজা করার জন্যই তো সব কিছু ছেড়ে বেড়ে আমি চললাম। রান্না টান্না কিছুই করিনি, এসে পড়ে করবো, তাই তাড়াতাড়ি রান্না করে। আর চটপট মেহেদি লাগিয়েছি, দেখুন একটা অরিজিনাল মেহেদি লাগিয়েছি, আর এ হাতে আমি চাইনিজ মেহেদি লাগিয়েছি। একটা রেন্টারের পাতাগুলো তুলে নিয়ে এসেছিলো, তাই বেটে রেখেছিল, আমি অরিজিনাল মেহেদিটা লাগালাম। আর তাড়াতাড়ি হচ্ছে করার জন্য, লাল করার জন্য চাইনিজ মেহেদিটা ইউজ করলাম, কিন্তু মিষ্টি জানেন ওই পাতার মেহেদিটাই লাগছে। চলুন আমি মেন রোডে চলে এসেছি, এবার আমি ওখানে পৌঁছে ভিডিওটা বানাবো। রোডের মধ্যে চলে এসেছি। ফাইনালি আমি বান্ধবীর বাড়ি পৌঁছে গেছি। আর এই বান্ধবীটার বাড়ি আমার বন্ধু, আমার ছেলের বন্ধু, আমারও বন্ধু, ওর মা আমার বন্ধু, ওর ছেলে আমার ছেলের বন্ধু।
আর এখানে আমি নতুন করে চলে এসেছি, আর চলে এসেছি কি সুন্দর ডেকোরেশন হয়েছে, সত্যি এদের সাথে পারা মুশকিল আছে। আবার কি সুন্দর মেহেন্দি, সিঁদুর, টিকলি, আবার চুড়ি, এইসব ব্যবস্থা করেছে, কি সুন্দর যে লাগলো আমাকে, একটা নতুন জিনিস। আর এসব আমরা এনজয় করার জন্য করছি, কিন্তু আসল ওরাই এটা জানে। এই দেখুন, এটার কি হবে আমি এখনো জানি না, লাস্টে বলবো কি হবে। এগুলোর সারপ্রাইজ তো কিছু থাকতে হবে। এত কিছু কেন এনেছে, কি করা হবে, এগুলো মেহেদি লাগানো হবে কি চুড়ি পরানো হবে জানি না কি হবে। তারপরে এখন এক এক করে সবাই চলে আসছে, আর হবে এখন আগে এদের বাড়ি এসছি, এই যে ইয়েসের মা, ওদেরই বাড়ি এটা, ওরাই সব ব্যবস্থাটা করেছে। দেখুন ডেকোরেশনটা শুধু দেখুন কি সুন্দর যা লাগছে, মানে এই ছোট মতো প্রোগ্রামের জন্য এত কিছু করেছে, খুব আনন্দ, খুব আনন্দ। আর দারুণ মজা হলো, দারুণ মজা, রিলস হলো, ভিডিও হলো, ফটো হলো। আর এখানে আমরা আবার রিলস বানাতে বসে গেছি, সবকিছু সাজিয়ে রিলস হবে, মেহেদি রিলস হবে। সবাই মেহেদি লাগিয়ে নিয়েছি। আমাকে তো 2টোর সময় বলেছিল মেহেদি নিয়ে লাগাই হোক, জলদি সে লাগালো। তাড়াতাড়ি আমি মেহেদিটা লাগিয়ে নিলাম। আর চাইনিজ মেহেদি তো আধা ঘন্টার মধ্যেই লাল হয়ে যায়। এই দেখুন সবাই এবার গোল করে বসে রিলস হচ্ছে, মজা হবে, ফটোশুট হবে। দেখুন এগুলো সব নতুন বন্ধু। এই যে মেহেদি দেখুন, সবার হাতে মেহেদি আছে, আর গ্রিন নেল পলিশ আছে, গ্রিন চুড়ি আছে, কি সুন্দর লাগছে সবাইকে, গ্রিন গ্রিন না। আর আমি আজকে হয়েছি ক্যামেরাম্যান, ওই জন্য আমাকে একটু কমই দেখা পাবেন। তারপরে চলে এসছে কোল্ড ড্রিঙ্কস। অনেক রিলস বানার পর সবাই থকে গেছে, এবার একটু গলাটা ভিজিয়ে নেব। এখনো ডান্স, ফটো, রিলস এখনো শেষ হয়নি, এখনো অনেক বাকি। ফাইনালি কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, এবার আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো। তারপরে ইয়েস চলে এসছে, একটু ভিডিওটা আমার একটু করে দিয়েছে, সেই জন্য আমি ক্যামেরার মধ্যে আসতে পেরেছি। আর এই থকার পর একটা ড্রিঙ্কের অবশ্য দরকার ছিল, গলা ভিজিয়ে তারপরে একটু এনার্জি পেয়ে আবার রিলসের দিকে আমরা ছুটে যাব। এগুলো সব নতুন, সব নতুন। আশা ভাবির সাথে দেখা হয়েছে, রুবিকে আপনারা চেনেন, রুবি আর আশা ভাবিকে অন্তত আপনারা চেনেন। বাকি এগুলো ওরে বাবা, এখানে শেষ নয়, আবার শ্রাবণ স্টাইল কেক চলে এসছে, মেহেন্দি, চুড়ি, আর এটা কি আমি বুঝতে পারছি না। আবার সবাই মিলে আবার কেক কাটাকাটি হবে। বলুন তাইলে পার্সোনালি এক এক করে সবার সাথে দেখা করাচ্ছি, এক এক করে সবাইকে ভালো করে দেখে নিন। এগুলো সব নতুন বন্ধু। Happy Sawan! Happy Sawan! Asin ka pala. Isi ko ipapalya bola ko hindi na. Kaya kaya isi tayo. Saya ba? Buti sorta ko mandi. Ek mo hato ke lagay. কেকটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি, এবার চলে এলো খাবার পারবো। বাবারে এত কিছু রান্না করেছিল, আমি ভাবছি এত কিছু রান্না করার পরও এত ফুর্তি কি করে আছে, আর ঘর একদম চকচক করছে। তারপরে খাবার মধ্যে বোঝা গেল যে কি সবাই একটা একটা করে করেছিল, কেউ তারকা করেছে, কেউ মটর পনির করেছে, কেউ ফ্রাইড রাইস করেছে, কেউ পায়েস করেছে, কেউ ডালপুরি করেছে, এভাবে মানে পার্টিটা হয়েছে। কেউ পায়েস করে নিয়ে এসছে। সত্যি এক লোকের এত কিছু করা অসম্ভব, তাহলে ফুর্তি হবে না, ওই রান্নাই হবে। খুব সুন্দর ব্যবস্থাটা ছিল, শুনতে খুব ভালো লাগলো। আর আমরা এটাতে শিখতে পারলাম যে এবার আমরা যদি পার্টি করি তাহলে এভাবে আমরা সবাইকে একটা একটা ভাগাভাগি করে নেব, আর আমাদেরও এটা সুবিধা হবে। দেখুন কি সুন্দর খাবারগুলো, টেস্টিও দারুণ ছিল, আর খুব ভালো লাগলো। নিরামিষ খাবার, কিন্তু পেটের থেকে বেশি একটু দেওয়া হয়েছিল, খাওয়া গেল না, একটু নষ্ট করে ফেলেছি। এখানে রুবি সবাইকে সার্ভ করে নিয়েছে, আর সবাই একসাথে বসে নিয়েছি, আর সবাই একসাথে খাওয়ার জন্য মজাটা একটু বেশি লাগছে, তাই একবারই সবাইকে সার্ভ করে গোল করে বসে নিয়েছি, এটার মজাটা আলাদা।
বান্ধবীদের সাথে থাকার কাকে না ভালো লাগে। এই যে আমি খাবার খেতে বসে গেছি, দারুণ খাবারটা ছিল, খুব মজা হলো। আর তারপরে লাস্টে কি হলো চলুন দেখাচ্ছি। খাওয়া দাওয়া আমাদের হচ্ছে, এবার শেষ হয়ে যাবে। তারপরে জানেন ওই চুড়ি আর মেহেন্দিগুলো কেন আনা হয়েছিল? তারপরে সবাইকে রিটার্ন গিফট দেওয়া হয়েছে, মেহেন্দি, চুড়ি, টিকুলি, তারপরে ওই সিঁদুর, সবাইকে রিটার্ন গিফট দেওয়া হয়েছে। বা কি আনন্দ যা লাগলো। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। বাই বাই, টাটা।